তো আমরা বেস দেখাইছিলাম, এখন তো বেসটাই দেখাবো। দেখেন বেসের বেসটা মনে করি এরকম। এখন হলো কোন বেসটা আমরা করব সেইটাও একটু দেখাই দিই, কারণ আসলে বেস তো হলো অনেকগুলো আছে। এখন একটা বেস নির্দিষ্ট ধরে নিলে তাহলে সবার জন্য সুবিধা হবে। ধরে নিই এই বেসটা আমরা দেখাচ্ছি। দেখেন এখানে কত ফিট, হ্যাঁ এখানে, আচ্ছা যোগ করলে কত হয়, 12 ফিট, 12 ফিট, জি। তারপরে আর এই পাশে হচ্ছে হলো 10 ফিট। এখন দেখেন এই পাশে 12 ফিট ধরছি, এখানে 10 ফিট ধরছি, ঠিক আছে, জি। এখন হচ্ছিল এটার ধরেন সেন্টার টু সেন্টার হচ্ছিল রড গুলো আছে, রড এখানে নোট, নোট হচ্ছিল ডায়া 12 mm, হলো সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি, বোথ সাইড, ঠিক আছে, দুই সাইডেই একই ডায়ার। এখন হলো কভারিং হচ্ছে হলো কভারিং হচ্ছে হলো 2 ইঞ্চি ধরলাম আমরা, ঠিক আছে, ধরে নিলাম এটা। তো এখন হচ্ছে হলো আমরা যদি এই লেন্থটা যদি আমরা নেই, তাহলে হচ্ছে হলো প্রথমে এই লেন্থটাকে মানে দৈর্ঘ্য যদি নেই তাহলে প্রস্থকে ভাগ করতে হবে সেন্টার টু সেন্টার দিয়ে। যখন দৈর্ঘ্য নিব মানে যেটা বড়, যদি দুইটা সমানই হয়, ধরেন এই পাশেরটা নিলে এই পাশেরটা দিয়ে ভাগ দিতে হবে সেন্টার টু সেন্টার দিয়ে, যে সেন্টার টু সেন্টার কত আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। বুঝতে পারছেন? যখন হচ্ছে হলো আমরা দৈর্ঘ্য নিব, লেখা বোঝা যায়, দৈর্ঘ্য নেওয়ার জন্য প্রস্থকে সেন্টার টু সেন্টার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আবার যখন এটা প্রস্থ নেবেন, প্রস্থকে নেওয়ার সময় তখন হলো দৈর্ঘ্যকে করতে হবে, মানে চেঞ্জ হয়ে যাবে, এইটা চলে আসবে এই জায়গায়, এইটা চলে যাবে এই জায়গায়। বুঝতে পারছেন? সবচেয়ে ইজি ওয়েতে বুঝালাম। এখন হলো দৈর্ঘ্য আমি নিব, দৈর্ঘ্য কত, 12 ফিট, তাহলে প্রস্থকে ভাগ দেব। দেখেন প্রস্থকে ভাগ দিলে প্রস্থ আমার কত আছে, 10 ফিট, 10 ভাগ হলো সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি, 6 ইঞ্চি সমান সমান 0.5, তাহলে আসছে কয়টা, 20টা, প্লাস হলো একটা 21টা, তাহলে দিচ্ছি হলো 12 mm ডায়া, আমি পাইছি কত, 21টা। এখন হলো এই 12, এটা হলো 12 ফিট দৈর্ঘ্য, তাহলে 12 থেকে হলো সেন্টার টু সেন্টার 2 ইঞ্চি বাদ, 12 ফিট, দেখেন 12 মাইনাস হলো 2 ইঞ্চি, 2 দুগুণে 4 ইঞ্চি, 4 ইঞ্চিকে ফিটে নিয়ে আসলে বলেন 0.33, তাহলে 11.67, 11.67, এটাকে সরাসরি লিখলাম, 11 ফিট 8 ইঞ্চি আলাদাভাবে লিখিনি, 11.67 লিখলাম। তারপর হচ্ছে হলো 12 mm ডায়া। এখন হলো প্রস্তর ক্ষেত্র, এখন হলো প্রস্থ যদি নিতে চাই তাহলে আবার দৈর্ঘ্যকে ভাগ দিতে হবে, 12 ভাগ সেন্টার টু সেন্টার হলো 5 ইঞ্চি, তাহলে আসছে 24টা, প্লাস হলো একটা 25টা, 25 ইন্টু, এখন এইটা আছে 10 ফিট,
10 মাইনাস হচ্ছে হলো 2 2 4 ইঞ্চি মাইনাস হলো 0.33, তাহলে 9 ফিট 7 ইঞ্চি 9.67। এগুলো কিন্তু ইঞ্চি আকারে লিখিনি, সরাসরি ফিট আকারে লিখছি, এটা বুঝে নেবেন। এখন হলো এইটা দেখেন 21 ইন্টু হলো 11.67, তাহলে আসছে কত 245.07। তারপরে হচ্ছে হলো নিচেরটা দেখেন 25 ইন্টু হলো 9.67, 241.75, দুইটাকে যোগ দেন। এই দুইটা আরএফটি একসাথে করছি, দুইটা এর জন্য মিল আছে দেখে করছি, যদি আলাদা আলাদা থাকতো একটা 10 আর একটা 12 তাহলে আর যোগ করতাম না, আলাদা আলাদা ভাবে নিয়ে যেতাম। ঠিক আছে, এখন হলো এটা আরএফটি আসছে, আরএফটি কে ভাগ দিতে হয় কত 3.28 দিয়ে। ঠিক আছে, ভাগ। এখন হলো যদি ভাগ দেই তাহলে আমার আসছিল কত 486.82 ভাগ হচ্ছে 3.28, তাহলে আসছে কত 148.42 RM রানিং মিটার। এখন রানিং মিটারকে কেজিতে যদি নিতে হয় তাহলে 0.888 দিয়ে গুণ করতে হয়, এটা দিয়ে গুণ, তাহলে আসে কত 148.42 ইন্টু হলো 0.616, তাহলে আসছে কত 91.42 কেজি। এটা কি একটা মাত্র ইয়ের জন্য, বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি, আনমোড করে বলেন। আচ্ছা, এই যে শুনেন দুইটাতেই আমি 2 মাইনাস করছি, এই যে এটা হলো আমার সেন্টার, দুইটা নেওয়ার সময় হচ্ছে হলো আমি মাইনাস করছি, এই যে এখানে আছে না 2 ইঞ্চি, যখন এদিকে নিছি তখনও 2 ইঞ্চি, দুই এদিকে 2 এদিকে 2 4 ইঞ্চি মাইনাস করছি, যখন এই পাশেরটা নিছি তখনও 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি মাইনাস করছি। এইটা হচ্ছে হলো আমার ই করতে হবে, ধরেন এটা হলো আমার শাটার, শাটারের সাথে তো আমি একদম লাগিয়ে দিব না, এই রড দিব না, তাই না, কিলার রাখতে হবে। তো সেই কিলারটা দেওয়ার জন্য আমি হলো এতটুকু মাঝখানে এতটুকু ছাড় দিছি, ছাড় দিয়ে এতটুকু ফাঁকা রাখছি, যখন আবার এই পাশেরটা করছি তখন হচ্ছে হলো এই পাশ পর্যন্ত নিয়ে আসছি, ছাড় দিছি। ঠিক আছে, এখান থেকে শাটারে লাগিয়ে দিইনি, শাটার থেকে 2 ইঞ্চি কিলার রাখছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন দেখেন এই যে 21, এই 21টা আসছে কিভাবে, এই 10 কে ভাগ দিছি হলো সেন্টার দিয়ে, এই সেন্টার টু সেন্টার কত বলছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির ফিটে যদি নিয়ে আসেন তাহলে 0.5, বুঝতে পারছেন? 0.5 যখন নিয়ে আসবো তখন হচ্ছে হলো এটা আসে হলো 20টা প্লাস হলো একটা 21টা, ক্যালকুলেশন করেন আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে লেখেন ক্যালকুলেটারে সবাই 10 লেখেন, 10 ভাগ হলো 0.5 আসছে কটা 20টা প্লাস হলো একটা 21টা, এই যে 21টা লিখছি। তারপর হচ্ছে দেখেন এখানে আছে কত 12, এই যে এই ক্যালকুলেটর উঠান 12 মাইনাস হলো সেন্টার টু সেন্টার হলো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, 4 ইঞ্চির মাইনাস হলো 4 ইঞ্চির ফিটে যদি নিয়ে আসেন ডাবল 3, আসছে কত 11.67, লিখছি হলো 11.67। যদি এই এক লাইন বুঝেন দ্বিতীয় লাইনেও বুঝতে পারবেন। এখন দেখেন এতটুকুর মধ্যে যদি প্রশ্ন থাকে তাহলে আবার বলেন। প্রশ্ন আছে কারো এতটুকুর মধ্যে? আচ্ছা, তাহলে নেক্সটে যাচ্ছি আমি, যদি এতটুকু সবাই বুঝে থাকেন তাহলে আমি নেক্সটে যাব। কারো কোনো প্রশ্ন আছে? যার প্রশ্ন আছে সে তিনি করবেন, মোড আনমোড করবেন, আনমোড করে প্রশ্ন করবেন।
আছে কারো প্রশ্ন? জি ধন্যবাদ। তাহলে নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে কি আমার হলো বেস কমপ্লিট হয়ে গেছে। বেস কমপ্লিট হয়ে গেছে, এখন হলো কাস্টিং। এটা ছিল বেসের রড। বেসের রড এখন হলো বেস কাস্টিং। বেস কাস্টিং, বেস কাস্টিং দেখেন আমরা বলছিলাম এটা হলো 12 ফিট ইন্টু হলো 10 ফিট ইন্টু হলো থিকনেস। থিকনেস আমাদের কত? এখন থিকনেস 0 ফিট 6 ইঞ্চি ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? এই হলো বেস, এদিকে হলো আমরা ধরছিলাম 12, এদিকে ধরছিলাম 10। এটা দৈর্ঘ্য আর প্রস্থ। এখন হলো থিকনেসটা আমরা করব। দেখেন প্রথম হলো আমার বেস, প্রথমটা বেস কয়টা? আমার একটা বেস, আমি 10টা ধরলাম না, একটা বেস ধরলাম। বেসের দৈর্ঘ্য কত? 12 ফিট 0 ইঞ্চি ইন্টু প্রস্থ কত? 10 ফিট 0 ইঞ্চি ইন্টু বেসটা কত ইঞ্চি ডিপে, থিকনেস পুরুত্ব, এই পুরুত্ব কতটুকু হবে সেইটা। পুরুত্ব হলো 0 ফিট 6 ইঞ্চি ইন্টু করেন, এখন সবটাকে ক্যালকুলেশন করেন। 1 ইন্টু 12 ইন্টু 10 ইন্টু 0.5 আসছে হলো 60, 60.00 সিএফটি। এখন এই সিএফটি কে ভাগ দেন হলো 35.31 দিয়ে, আসছে কত? 1.69। এটা আমি যে দেখাচ্ছি 69, তো এটাকে 70 ধরা যাবে। 1.70, কারণ হচ্ছে ক্যালকুলেটর দেখেন 1.699, তাহলে 1.70 ধরে নেন। এটাকে দেখাচ্ছি 35.31, 35.31 দিয়ে ভাগ করবেন, আসছে এটা সিইউএম, কিউবিক মিটার। এখন কিউবিক মিটারেই হচ্ছে আমাদের বিল 1.70 সিইউএম এট দ্য রেট অফ, টাকা সাধারণত 70,000 টাকা, সরি 17,000 টাকা হচ্ছে কাস্টিং এর রেট থাকে, ইকুয়াল হচ্ছে টাকা। টাকা তাহলে কত হবে? 1.70 ইন্টু হচ্ছে 17,000.001। এই 00 যে 1 শিডিউলে যেটা থাকবে, যদি 004 থাকে, 00 যাই থাকুক, সেই পর্যন্তই লিখতে হবে। দেখেন আসছে হলো 28,900.00। এই যে এখানে দশমিক দিছি না, এই দশমিকের জায়গায় বিল করার সময় দশমিক দেয় না, এইভাবে একটা টান দেয়। কারণ হচ্ছে ক্যালকুলেশন করার সময়, যোগ করার সময় দেখা যায় যে এটাকে জিরো আর মনে থাকে না, দশমিক আর মনে থাকে না, এই দুইটা সংখ্যাকে সহ নিয়ে নেয়, তখন ভুল হয়ে যায়। আর এইভাবে রাউন্ড করে দেয় টাকাটাকে ভালোভাবে চিনার জন্য, বোঝার জন্য যে এটা টাকা। এখন এতটুকু নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, আনমোড করেন, আনমোড করে প্রশ্ন করেন যে বুঝি নেই বা কিভাবে কি করতে হবে বলেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করেন। সবাই বুঝতে পারছেন? যিনি বুঝেন নাই ভাই, লজ্জা পেয়ে লাভ নেই, বলে ফেলেন, আমি চেষ্টা করতেছি সমাধান করার জন্য। হ্যাঁ, এক হলো একটার জন্য, মানে আমরা একটা বেসের জন্য করতেছি। এখন একটা বেস না হয়ে যদি এটা 7টা হতো, 7 লিখতেন, 6টা হলে 6 লিখতেন, যে কয়টা হবে সেই কয়টার জন্য সেইটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এই যে বেসের ছবি আপনার অবশ্যই ফুটিং এর ছবি দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা, আমার এটা হলো 4টা আছে। তারপরে 4 দেখেন, একটা দুইটা তিনটা চারটা 5টা। তারপরে 3 একটা দুইটা, 2 একটা দুইটা, 1 একটা দুইটা, 6 একটা দুইটা তিনটা চারটা, আর এই যে 7 এই 4 একটা দুইটা তিনটা চারটা 5টা, এখানে একটা আছে 6টা, 5 আছে একটা। এরকম সম্পূর্ণটাই আপনার এই যে দেখেন, সম্পূর্ণটাই আপনার থাকবে, দেওয়া থাকবে, দেখা যায়। সবাই কি দেখতে পারতেছেন? জি জি, এইভাবে দেওয়া থাকবে। এখন কি এর পরে পরে আমরা করব, যাব? এতটুকু নিয়ে যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এরপরে করব, যাব।
আপনারা এমনি ক্লাস নিয়ে অনেক পিছনে আছেন। আপনাদের যে পরের ব্যাচ যারা, তারা হচ্ছে হলো স্ল্যাবে চলে গেছে, তাদেরকে স্ল্যাব কাস্টিং দেখাচ্ছে। জি জি দেখেন, এখন দেখাবো হচ্ছে হলো আমরা কলাম কিভাবে হচ্ছে হলো এটার মধ্যে কলাম সেট করবেন, কলামের কাজ কিভাবে করবেন সেটা। এই যে ড্রয়িংটা বোঝা যায়। হুম। আর এইটার মধ্যে একটা জিনিস দেখায় নেই, এই যে বেস, সবাই শুনতে পাচ্ছেন? বেজের শাটারিং, দেখেন শাটারিংটা কিভাবে করবে। দেখেন এখানে আছে কত আমাদের 12 ফিট, এখানে আছে 12 ফিট, 12 × 24, 24 আর 20 বলেন 44, 44 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো এই থিকনেস কত ছিল, 0 ফিট 6 ইঞ্চি, এটাকে ক্যালকুলেশন করেন 44 × 0.5, তাহলে হচ্ছে হলো 22.00 SFT স্কোয়ার ফিট। স্কোয়ার ফিটকে ভাগ দিবেন হচ্ছে হলো 10.76 দিয়ে, তাহলে আসছে হলো 2.04 SQM স্কোয়ার মিটার। এখন এই স্কোয়ার মিটার 2.04 এট দ্য রেট অফ এটা হলো 600 টাকা সাধারণত থাকে, ইকুয়াল টাকাটা হচ্ছে হলো 2.04 ইন্টু হচ্ছে হলো 600.001, তাহলে আসছে কত 1224.00। এইটা হচ্ছে হলো আমার শাটারের টাকা। এখন হলো এখানে আমি বেস দেখাইছি, বেসের রডের পর হচ্ছে হলো কাস্টিং হয়, কাস্টিং এর পর হচ্ছে হলো শাটার হয়, কিন্তু হচ্ছে হলো এই বেসের পরেই শাটার হয়ে যায় না, শাটার হলো এই কলামের যে রডটা, এই রডটাকে দাঁড় করানোর পরে হচ্ছে হলো কাস্টিং হয়, কিন্তু হলো আমি আগে তারপরে দেখাই নিলাম আপনাদের, এই জিনিসটা আবার আমি পরে দেখাচ্ছি। এটা হলো জাস্ট যখন আপনার অন্য কোনো কিছু ঢালাই দিবেন সেই ঢালাইটা। এখন হচ্ছে নেক্সটে যাচ্ছি আমরা। এইটা শাটার বুঝেন এমন কেউ আছেন? মাত্র জয়েন করছেন? এই যে মাত্র যে জয়েন করছেন উনি বললেন প্রশ্নটা। সাকিব, আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য অন্যগুলা তো বুঝতে পারছেন, এগুলা তো বুঝতে পারছেন। এই যে বেস কাস্টিং তো বুঝতে পারছেন। ভাই রেসপন্স করেন সাকিব ভাই। সাকিব ভাই রেসপন্স করেন, আমি বুঝতে পারতেছি না, আপনি কি এগুলা বুঝতে পারছেন না এগুলা বুঝাতে হবে? আপনি আপনি একটু আপনি একটু গ্রুপ থেকে লিভ নেন, লিভ নিয়ে মানে এই রড সহ দেখাবো। আচ্ছা শাটারিংটা দেখেন, আমাদের শাটারিং এর, আচ্ছা শাটারিং এর হচ্ছে হলো এই যে এই দৈর্ঘ্যটা ছিল 12 ফিট 0 ইঞ্চি, আর প্রস্থটা ছিল 10 ফিট 0 ইঞ্চি, এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ। এখন দেখেন এখানে যেহেতু 12 ফিট আছে, 12 আর 10 22, 22 আর 10 32, 32 আর 12,
44, ঠিক আছে? এই যে 44 ফিট 0 ইঞ্চি। আর আমাদের এই যে কাস্টিং যে করছিলাম, কাস্টিং এর থিকনেস ছিল কত? 6 ইঞ্চি। সেই 6 ইঞ্চি, বুঝতে পারছেন? এইটা 22 ইন্টু হলো 0 ফিট 6 ইঞ্চিকে যদি ক্যালকুলেশন করেন তাহলে 22 পয়েন্ট, সরি এটা হলো 44, 44কে 22 দিয়ে যদি গুণ 0.6 ইঞ্চি দিয়ে যদি করেন, গুণ করেন, তাহলে 22.00 এসএফটি। আর এটাকে স্কোয়ার মিটারে যদি নিতে চান 10.76 দিয়ে ভাগ করবেন, 2.04 স্কোয়ার মিটার। আর এইটা প্লাস হচ্ছে রেট, যেই টাকা আসবে সেটা হচ্ছে হলো আপনার বিল। এখন কি বুঝতে পারছেন? না তো আমি আবার বুঝাবো ভাই, সাকিব ভাই? না বুঝলে বলেন, আমি আবার বুঝাবো। ভাই আপনার সাউন্ডটা খুবই আসছে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। আপনি আপনি একটু গ্রুপ থেকে লিফট নেন। জি জি, আপনি একটু গ্রুপ থেকে লিফট নিয়ে আবার একটু জয়েন করেন, দেখেন হয়তোবা ঠিক হলে করেন। আর না তো হচ্ছে হলো আপনার রাউটারটা একটু অফ করে অন করেন, দেখেন ঠিক হয়ে যেতে পারে। আর এতটুকু কি বুঝতে পারছেন আপনি, সাকিব ভাই? আচ্ছা, সাকিব ভাই মনে হয় লিভ নিছে, লিভ নি। আচ্ছা, অন্য কারো যদি সমস্যা থাকে বলেন, আমি আবার দেখা যাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে কলাম। সাকিব ভাই, এতটুকু কি আপনি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই যে কলাম, কলামের রড। এখন কলামের রড যখন দেখতে যাবেন তখন হচ্ছে কলামের যে সেকশনটা আছে সেটা হলো আপনাদের সবার আগে দেখতে হবে। দেখেন, আমরা কোন কলাম নিয়ে কাজ করব সেইটা হলো আগে জানতে হবে যে আমি কোন কলামটা নিব। দেখেন, ধরেন আমি এই যে এইটা বড় কলাম আছে এইটা দেখাচ্ছি, এই যে এটা দেখেন, এই কলামটা কি বলছে? 16টা রড, 16 ডায়া। তারপর বলছে আহ, এই যে দেখেন ডায়া 10 একটা হলো 9, একটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর একটা 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দুইটা বলার কারণ কি দেখেন, একটা আমার মূল স্টিরাফ, এই যে এইটা, এই যে এইভাবে ঘুরে এসে সম্পূর্ণ আসছে। আর দেখেন এই যে এখানে হলো একটা স্টিরাফ, আর এই যে এখানে হলো একটা স্টিরাফ, বুঝতে পারছেন? তাহলে এই স্টিরাফ গুলাকে এই বলে না, স্টিরাফ বলে না, এগুলাকে বলে টাই। এই যে এখানে একটা, আর এইটা হলো একটা, এগুলোকে বলে টাই। আর যেটা সবগুলা রডকে করবে, কাউন্ট করবে, সবগুলা রডকেই ধরে রাখবে, সেটা হলো স্টিরাফ। আর যেটা অল্প কয়েকটা রডকে ধরে রাখবে সেটা হলো স্টিরাফ, বুঝতে পারছেন? জি, দেখেন এখন, এখন এই কলামটা দেখেন, আমি যেটা দেখাচ্ছি আপনাদের, এইটা এটা কত কত, এদিকে দেখেন 20 ইঞ্চি, এদিকে 15 ইঞ্চি। আমি একটু এঁকে দেখাচ্ছি, এদিকে হচ্ছে 15 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, বোঝা যায়? ওই ড্রয়িংয়ের ছবিটা অনেক ছোট, এর জন্য অনেকে দেখতে পারেন না, এর জন্য আমি একে একে দেখাই সবগুলোই, বুঝতে পারছেন? এই 10 মিনিট ক্লাস শেষ হলে আমি আবার নতুন লিংক দিব, যদি এটা শেষ না হয়, বুঝতে পারছেন? তখন আপনার আবার নতুন জয়েন করবেন, আর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আর দরকার নেই। দেখেন, তাহলে এখানে বলছে কয়টা, দেখেন 16টা রড, 16 ডায়া। তাহলে আমরা লিখবো কি, 16 ডায়া, ডায়া 16 ডায়া, রড কয়টা? 16টা, 16 ফিট 0, সরি 16টা, 16 ইন্টু, এখন এই রডগুলার আমার লেন্থ জানতে হবে। লেন্থ জানতে হলে কি করতে হবে?
আমার সেই ড্রয়িং আগে যেতে হবে। দেখেন এই দেখেন ইজিএল, এটা কি? ইজিএল এর মিনিং জানেন? আর্থ গ্রাউন্ড লেভেল। আর্থ গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছিল এই পর্যন্ত আছে হলো, দেখেন 10 ফিট। 10 ফিট আছে কি পর্যন্ত? এই ইটের সোলিং এর জিনিস সেন্ট ফিলিং এর উপর পর্যন্ত হচ্ছে দিছে। তাহলে এখানে আছে হলো 3 ইঞ্চি আছে, এই যে ইটের গাঁথনি, তার উপর হলো সিসি আছে 3 ইঞ্চি। তাহলে 3 3 6 ইঞ্চি হলো বাত। তাহলে 10 ফিট মাইনাস হলো 3 3 6 ইঞ্চি 0.5, তাহলে হলো 9 ফিট 5 ইঞ্চি। তাহলে হচ্ছিল এইটা হলো, এই হাইটটা হলো আমার 9 ফিট 5 ইঞ্চি। এটার সাথে যোগ হচ্ছে হলো এই রডটা, দেখেন কতটুকু গেছে, 1 ফিট 6 ইঞ্চি। এই যে দেখা যায় না ভালোভাবে, এই যে 1 ফিট 6 ইঞ্চি প্লাস হচ্ছিল 1.5, 1 ফিট 6 ইঞ্চি যেহেতু, তাহলে হয়েছে কত, 11 ফিট। দেখেন এখন, তাহলে 16টা রড, হাইট হচ্ছিল 11 ফিট 0 ইঞ্চি। এখন হলো এই 16টা রডের মধ্যে আবার আছে স্টিরাপ 10 mm স্টিরাপ, STIRUP। এতটুকু কি বুঝেন না এমন কেউ আছেন যে এটা বুঝেন নেই? এই 16 বুঝেন নেই মানে এতটুকুই বুঝেন নেই এমন কেউ আছেন? থাকলে ভাই নক করেন, আমি আবার দেখাচ্ছি। কারণ পরে যদি আবার বলেন যে ভাই বুঝি নেই, তাহলে হচ্ছে হলো যে সমস্যা হয়ে যাবে। আচ্ছা জি, এই যে 16টা তো বুঝতে পারছেন। এই যে এখানে যে রড গুলো আছে না, এমনি তো রড গুলো আছে ড্রয়িং এর মধ্যে যে দেওয়া আছে, তো এই রডের সংখ্যা হচ্ছে হলো 16টা। 16 mm ডায়া হচ্ছিল 16 নোস, 16টা রড আছে, বুঝতে পারছেন? 16 mm ডায়ার 16টা রড আছে। এই 16 হচ্ছিল এইটা। আর এই 11, এই 11 হচ্ছে দেখেন জি, দেন ইজিএল। ইজিএল লেভেল থেকে হচ্ছিল আমার এই পর্যন্ত আছে হলো 10 ফিট, এই যে দেখেন 10 ফিট। তো এই 10 ফিট থেকে মাইনাস হচ্ছিল এই যে 3 ইঞ্চি হচ্ছিল আমার এক লেয়ার ব্রিক, আর হচ্ছে 3 ইঞ্চি হচ্ছিল আমার সিসি, বুঝতে পারছেন? সিসি, তাহলে হচ্ছিল 6 ইঞ্চি। তাহলে 10 মাইনাস হলো 0.5, 9.95 ইঞ্চি ফিট, প্লাস হচ্ছে হলো এখানে আছে কত, 1 ফিট 6 ইঞ্চি, প্লাস হচ্ছে হলো 1.5, তাহলে হচ্ছিল 11 ফিট। ঠিক আছে, তাহলে আমার রডের হাইট হচ্ছিল 11 ফিট। 11 ফিট আমরা ধরে নিচ্ছি, যদিও হচ্ছিল এই গ্রাউন্ড লেভেল থেকে যে উপর দিকে যাবে সেই দিকে হচ্ছিল রড আমার ছাড়তে হবে, রড দিতে হবে, কিন্তু আমি এই লেভেল পর্যন্ত নিচ্ছি। এরপর আবার এই লেভেলেরটা আলাদাভাবে দেখাবো। ঠিক আছে, জি বুঝতে পারছেন সবাই? জি জি। এখন স্টিরাপ, স্টিরাপ দেখেন, এই স্টিরাপ হচ্ছিল, স্টিরাপ কিন্তু আমি আর এই লেন্থে বের করব না, কারণ হচ্ছিল এখানে 1 ফিট 6 ইঞ্চি হচ্ছিল আমার স্টিরাপের প্রয়োজন নাই। তাহলে মাইনাস হচ্ছে 1.5, তাহলে এতটুকুর হলো আমার স্টিরাপ দরকার। এখন ভাগ হচ্ছে হলো এখানে সেন্টার টু সেন্টার কত বলছিল, এই দেখেন 10 mm সেন্টার টু সেন্টার হচ্ছিল বলছে কত, 6 ইঞ্চি। এখন হলো ভাগ হচ্ছে 0.5, আসছে কয়টা, 19টা, প্লাস হলো একটা 20টা, তাহলে 20টা হচ্ছিল আমার স্টিরাপ, 20 ইন্টু, এখন হলো এই স্টিরাপের সাইজ কত হবে। এখন এইটা হলো আমার মূল কলাম, তো শাটারটা সাধারণত এদিক দিয়ে হবে, হওয়ার পরে ভিতরে হচ্ছে হলো আমার কাস্টিং হবে, তাই না? আর রিংটা বানাতে হবে এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরে। এখন কভারিং বলছে কত, দেখেন কভারিং বলছে হলো 2.5 ইঞ্চি এই জায়গায়, বুঝতে পারছেন? এই দেখেন 2.5 ক্লিয়ার কভার। এখন হলো আমরা ধরে নিচ্ছি এটা হলো 2.5 ইঞ্চি করে, ঠিক আছে? তাহলে এইদিকে যদি 2.5 হয়, এদিকে 2.5 5, এদিকে 2.5 এদিকে 2.5 5, তাহলে হচ্ছে হলো 10 ইঞ্চি, তাই না? এখন প্রথম হচ্ছে হলো এই কলাম,
এই সাইডে হচ্ছে 20, এই সাইডে হচ্ছে 20, 40, 40, আর এখানে 15 আর 15 হচ্ছে হলো 30, 30, তাহলে হয়েছে কত আমাদের 70। জি, এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকু না বুঝলে বলেন, আমি ই করতেছি, সহজে আর একটু সহজে বুঝাচ্ছি। না বুঝলে বলেন ভাই, এই 70 কিভাবে আসলো এটা যদি না বুঝেন তাহলে বলেন। জি ভাই। হ্যাঁ, ইঞ্চিতে, ইঞ্চিতে, এটা ইঞ্চিতে। জি, দেখেন আমাদের হয়েছিল 20 ইঞ্চি, একদিকে বলছে, আরেক দিকে বলছে হলো 15 ইঞ্চি, এদিকে বলছে 20, এদিকে 15, তাহলে 20 দুগুণে হচ্ছে 40, এই পাশে 20, এই পাশে 20, 40, এখানে হলো 15 আর 15 30, 40 আর 30 হচ্ছে 70, ঠিক আছে? 70, এখন হলো মাইনাস হলো কভারিং, কভারিং এদিকে হলো 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি, আর হলো 5 ইঞ্চি, 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি কভারিং বাদ দিলাম, হয়েছে 60। এই 60 এর সাথে যোগ হচ্ছে হলো আমার যে এই ইটা স্টিরাপটা, এটার মধ্যে একটা ই হবে না, হুক হবে না? জি, হুক হবে না? জি, এই হুকটা হচ্ছে হলো কত হবে আমাদের? হুকটা হলো সাধারণত 2 2 4 ইঞ্চি থাকে, বা 3 3 6 ইঞ্চি থাকে, আমরা 3 3 6 ধরে নিচ্ছি, 3 3 6, তাহলে হচ্ছে কত? 66 ইঞ্চি, 66 ইঞ্চি। এই 66 ইঞ্চি সমান সমান হলো কত? 5 12 60, আর 6, 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? তাহলে হচ্ছে হলো 5 ফিট 6 ইঞ্চি। বুঝতে পারছেন এতটুকু? ভাই বলেন, ই করেন, বুঝতে পারছেন কিনা? বুঝ জি, জি, 5 ফিট 6 ইঞ্চি, এই যে 6 মানে 6 ইঞ্চি। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি আরো, সমস্যা হবে না আমার। না, যদি ডাউট থাকে যে এটা আপনি বুঝেননি, পরবর্তী সময় বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে আমাকে বলেন, আমি ইজিলি বুঝাচ্ছি। আর এখন এই ক্লাস থেকে যদি বুঝে না যান, তাহলে হয়তো বা অনেকেরই ডাউট ক্লিয়ার হবে না। নেক্সটে যাব না বুঝাবো? হুম, যদি 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 হচ্ছিল ডাউট থাকে তাহলে আমি আবার দেখাচ্ছি। দেখেন আরেকবার তার, জি, 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 অবশ্যই, অবশ্যই, শাটার, শাটার দেওয়ার আগে হচ্ছিল আমার রড প্লেসমেন্ট করতে হবে, রড প্লেসমেন্ট আগে করতে হবে না? এই যে মনে করেন এই যে রডটা, আমার তো হলো এই রডটা হলো আগে বাঁধতে হবে, বাঁধার পরে এই যে শাটারটা, মনে করেন এইটা শাটার, এই শাটারটা তো আমার পরে দিতে হবে, শাটার যদি আগে দিই তাহলে তো আমি রড বাঁধতে পারবো না, তাই না? বুঝতে পারছেন কি আমার কথা? জি, তাহলে হচ্ছে হলো এটা দেখেন, 20 আর 20 40, 15 দুগুণে 30, 40, আর হচ্ছে 30 70, 70 থেকে হলো মাইনাস, 70 থেকে মাইনাস হলো ক্লিয়ার কভারিং এর জন্য 10 ইঞ্চি, 10 আসছে হলো 60, এটার সাথে যোগ হবে হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি করে 6 ইঞ্চি খুব 66, এটাকে ভাগ দেন 12 দিয়ে, তাহলে দেখেন কত? 5.5, 5, এই 0.5 মানে হলো কি 6 ইঞ্চি, তাই না? এই এই হচ্ছিল 5 পয়েন্ট। জি, তাহলে এটা হচ্ছে এই জায়গায়, এখন হচ্ছিল 10 mm টাই, 10 mm টাই, তাহলে 10 mm টাই বলছে কত? সেন্টার, সেন্টার বলছিল 9 ইঞ্চি, তাহলে হচ্ছিল আমাদের ই ছিল কত? 11 মাইনাস হলো 1.5, 9 ফিট 5 ইঞ্চি, ভাগ হচ্ছিল সেন্টার টু সেন্টার বলছে হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চি, মাইনাস হচ্ছিল 0.75,
8.75 প্লাস হচ্ছিল একটা 9টা 9টা ইন্টু হচ্ছিল টাই রডের ইটা লেন্থটা আমাদের করতে হবে, দেখতে হবে। তাহলে কলামের সেকশনে আবার যাই। কলামের সেকশন দেখেন, এই যেখানে দেখেন বলছে হলো কি, এই যে এই জায়গায় এই বরাবর হচ্ছিল এদিকে গেছে, তাহলে এদিকের এটা দেখেন, জয়েন্টটা দেখেন। এখন হলো এখান থেকে গেছে হলো এইভাবে এইভাবে। এখন হলো জানতে হবে আমার এখানের দূরত্বটা কত। দেখেন, একটা দুইটা তিনটা চারটা রড গেছে, এদিকের কত, 15 ভাগ হলো 4 রড, 4 রড গেছে হলো কত, 3.75। তাহলে এদিকে আছে হলো আমার 3.75, এদিকে আছে 3.75, আর এদিকে আছে হলো 20 20 40। 3.75 ইন্টু হচ্ছে হলো 2, 3.75 ইন্টু হচ্ছে হলো 2 যোগ হচ্ছে হলো যোগ হচ্ছে হলো, এটা আগে বের করে নি, 7.5, আর হচ্ছে হলো এদিকে হচ্ছে হলো 20 20 40 ইঞ্চি। তাহলে হচ্ছে হলো 47.5, 47.6 ইঞ্চি। ঠিক আছে, এখন হলো এটার সাথে হুক আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে 47.5 যোগ হচ্ছে হলো 6 ইঞ্চি 0.5, 48, 48। এটার সাথে মাইনাস হচ্ছে হলো এদিকে হচ্ছে হলো আড়াই আড়াই 5 ইঞ্চি হচ্ছে হলো আমার মাইনাস। তাহলে 48 মাইনাস হলো 5, তাহলে 43, 43 ইঞ্চি ভাগ হচ্ছে হলো 12। তাহলে হয়েছে কত, 3.58, 58 মানে 7 ইঞ্চি, 3 ফিট 7 ইঞ্চি। তাহলে দেখেন 10 mm টাই লিখছিলাম, টাই 3.7 ইঞ্চি সমান সমান, এখন ক্যালকুলেশন করেন, 9 ইন্টু 3.75, 32.22 আর এফটি। আর এটা হচ্ছে হলো 20 ইন্টু 5.5, এটা হচ্ছে হলো 110.00 আর এফটি। এটা হচ্ছে হলো 11 ইন্টু হলো 16, 176 আর এফটি। বুঝতে পারছেন? জি। এখন হলো 16 mm সামারিতে যেভাবে করবেন, SUMMARY সামারি, এটা হলো এতটুকু তো বুঝতে পারছেন সবাই নাকি? সামারিটা হচ্ছে হলো 16 mm আগে লিখবেন, 10 mm দুইটা যোগ করে লিখবেন, যেমন 16 mm ধরেন 176 আর এফটি, আর 10 mm, 10 mm হচ্ছে হলো 32.22 আর হচ্ছে হলো 110, তাহলে হচ্ছে হলো 142.22 আর এফটি। এই হচ্ছে হলো হিসাব। এটাকে পরে আর এম এ নিয়ে আসবেন, পরে আর এম থেকে কেজিতে নিয়ে আসবেন, এটাও কেজি নিয়ে আসবেন। এতটুকু আপনাদের মধ্যে রেখে দিলাম, দেখি কে কে করতে পারে। আর হচ্ছে হলো এই ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলা দেখে করে নিবেন। এখন এতটুকু যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলেন, আমি বলে দিচ্ছি। কি দেখাবো, 3.7 দেখাবো। দেখেন 10 mm টায় দেখেন এখান থেকে এখানে দূরত্ব কত, এটা তো হচ্ছে দূরত্ব দেওয়া নাই, তাহলে দূরত্ব বের করতে হবে। একটা দুইটা তিনটা চারটা আছে, ডায়া কত, ইঞ্চি কত, 15। তাহলে দেখেন 15 ভাগ হচ্ছে হলো কয়টা রড আমার, একটা দুইটা তিনটা চারটা, চারটা আসছে কত, 3.7। তাহলে একটা রড থেকে আরেকটা রোডের দূরত্ব হচ্ছে হলো 3.7। ঠিক আছে,
এই 3.7 কে আমরা ইনটু হলো 2 7.5 ধরে নিছি, যোগ হচ্ছে হলো এদিকে আছে আমার কত 20 ইঞ্চি, এদিকে আছে 20 ইঞ্চি, 40 ইঞ্চি, 40 ইঞ্চি হয়েছে হলো 47.5। এটার সাথে যোগ হচ্ছে হলো হুক 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, মাইনাস হচ্ছে হলো এই পাশে আমার হুকের কি কভারিং হচ্ছে হলো 2.5 ইঞ্চি, এদিকে হলো 2.5 ইঞ্চি 5 ইঞ্চি, মাইনাস হলো 5 ইঞ্চি, আসছে 48.5। ঠিক আছে, ভাগ হচ্ছে হলো 12। ও ডাবল বিয়োগ দিছি, 47.5 আর 20 20 40, 47.5 মাইনাস হচ্ছে হলো প্লাস হচ্ছে হলো 3 3 6, মাইনাস হচ্ছে হলো 5 48.5 ভাগ হচ্ছে হলো 12। একটু মনে হয় আমরা ইয়ের ক্যালকুলেশনে ভুল করে ফেলছিলাম, মানে একটু ভুল হয়ে গেছিল। 48 এখানে 4 ফিট, 4 ফিট হাফ ইঞ্চি হবে, এটা 4 ফিট হবে, 4 ফিট 0 ইঞ্চি, 4 ফিট 0 ইঞ্চি। এখন এখন কি ক্লিয়ার হয়েছেন? তাহলে হচ্ছে হলো আপনাদের এই যে এটা আমি ছবি তুলে দিচ্ছি, ছবি দিয়ে দেব, আপনারা এরকম একটা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি ধরে হিসাব করবেন। ঠিক আছে, আর এইটা যতটুকু আছে, যতটুকু দেখাইছি এই ভিডিওটা দিয়ে দিব, প্লাস হচ্ছিল এই ক্লাসটা সম্পূর্ণটা আপনারা করবেন, ভালোভাবে দেখে নেবেন, আর ম্যাথ গুলা ভালোভাবে ক্যালকুলেশন করবেন। জি, তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।